আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। আজকে আমি আপনাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের কাটমার্ক সম্পর্কে বিস্তারিত জানাবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে সরি বলে নিতেছি তাদের জন্য যারা বলছিলেন যে ভাই আপনি বলছিলেন যে 20টার উপর লাইক হয়ে গেলে যে সাবজেক্ট ওয়াইজ কত মার্কের চান্স হবে ওইটা আপনি এনে দিবেন। আনবো, এটা কালকে নিয়ে আসবো। আজকে চট্টগ্রাম ইউনিটের ভিডিওটা দিয়ে নিচ্ছি কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছেন ভাই কত মার্কে কী হবে না হবে। তো এই জিনিসটা এই জন্য আমি ক্লিয়ার করে নিচ্ছি, ঠিক আছে। সো আগে বলে নিলাম চট্টগ্রাম ইউনিটের ভিডিওটা দিব এবং আজকের ভিডিওতে যদি মোটামুটি 25টা লাইক হয় তাইলে মনে করেন পরশুদিন আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কত মার্কে কোন সাবজেক্ট আসছে ওটাও নিয়ে আসবো, ঠিক আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন। আমি কই গায়েব হয়ে গেলাম আবার, এসে পড়ছি। সাবস্ক্রাইব করে দিন, হ্যাঁ। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, যেহেতু 25টা লাইক চাইলাম। তো চট্টগ্রাম এ ইউনিটের যদি আমি বলি, সবার আগে আপনাদের মাথায় রাখতে হবে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর সাথে থাকবে বাংলা, ইংলিশ, তাই তো? এরকমই তো সিস্টেম হয়। 25 25 25 25 সেম গোজ ফর এই দুইটাও, ঠিক আছে। এখন হলো সাথে আপনাদের জিপিএ থাকবে হলো 20 মার্ক। এখন আপনাদের যে পরীক্ষাটা আপনারা দিচ্ছেন, হয় আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখাইছেন, অথবা যেটা আপনার ফোর্থ সাবজেক্ট ওটার বদলে বাংলা অথবা ইংলিশ দেখাইছেন। এখন যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আপনারা দাগায় থাকেন, সেই ক্ষেত্রে আপনার কাটমার্কটা কত হবে? সেই ক্ষেত্রে আমি কালার বদলাইনি, তাইলে বলতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে যদি আপনি PCMB দাগায় থাকেন তাইলে আপনার মোটামুটি 65 মতো মার্ক হইলেই হয়ে যাবে। অথবা আপনারা যদি তাও 62-63ও যদি পান তারপরেও আপনারা চান্স পেয়ে যাবেন, ঠিক আছে। কোটা ছাড়া, কোটা মোটা ওগুলোর মধ্যে আমার এটা টানবেন না ভাই, বহুত ঝামেলায় আসি। পোলাবেন হুদা ইনবক্স আপনার নক দিয়ে কোটা করেন, আমার এগুলার কথা বলতে বললেন না ভিডিওর মধ্যে, আমি পরে বিপদে পড়বো, ঠিক আছে। তো এটা গেল এক জিনিস। তারপরে এখন আসা যাক, একটা কথাকে বলে নিই, বাংলা ইংলিশে যাওয়ার আগে একটা জিনিস বলে নিই। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভাই জিপিএ 20-20 ধরে নেওয়া নাই। এখন আপনার যদি এখানে কম থাকে আপনার এখানে 1 বাড়াইতে হবে, এখানে যদি আপনার 2 কম থাকে তাহলে আপনার এখানে 2 বাড়াইতে হবে, ঠিক আছে। আপনাকে ওইভাবে করে করতে হবে। এখন আপনার কত আছে আপনি ভেবে নেবেন, বাট 62-র নিচে হইলে একটু পসিবিলিটি কম। এখন আসা যাক বাংলা অথবা ইংলিশ যারা দাগাইছেন, ঠিক আছে। পিসি এই দুটোর সাথে বাংলা, ইংলিশ আর কোনো একটা বাংলা ইংলিশের বাদ দিয়ে যে থার্ড একটা থাকবে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি যেটা দাগাইছেন 3টা দাগানোর পরে আপনি বাংলা অথবা ইংলিশ যখন দাগাইছেন তার ক্ষেত্রে 2 থেকে 3টা মার্ক কাটমার্ক বেশি ধরতে হবে। কেন ধরবেন আমি এখনই বলতেছি। বাংলা ইংলিশ দাগাইলে 2 থেকে 3 মার্ক আর সর্বোচ্চ 4 মার্ক বেশি কাটমার্ক আপনারা ধরে নিয়ে আগাবেন। যদি আমি 3 মার্ক যদি ধরি, 65 বলছিলাম, আপনার হলো 68 পেতে হবে জিপিএ ছাড়া, ঠিক আছে। আবারও বলে দিতেছি, জিপিএ ছাড়া এই 68 পাইতে হবে। আর ওটাও কিন্তু জিপিএ ছাড়াই ওই 65 পাইতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু আমি বলছিলাম যে জিপিএ ছাড়া 65 আর জিপিএ 20-20 তো ধরেই নিচ্ছি। সেম গোজ ফর হেয়ার, যদি 20-20 হয় তাহলে আপনার 68 হইলেই মোটামুটি হয়ে যাবে। আর যদি 1-2 মার্ক আপ ডাউন হয় আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই ভালো, তাই না। তারপর এরকম একটা বেঞ্চমার্ক আপনাকে সেট করে নিতে হবে যাতে আপনার টেনশন না থাকে না। এখন একটু কথা বলার আগে বলতে চাই, যাদের এরকম মার্ক নিয়ে টেনশন আছে যে না আপনার এর চেয়ে কম হতে পারে, তারা আপনারা আমার এই কোর্সটায় জয়েন দিতে পারেন। এখানে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি একবারে পারফেক্টলি দেখাই দিব। ফিজিক্স কেমিস্ট্রি কেন? ফিজিক্স কেমিস্ট্রি মোরলেস আপনাদের সব জায়গায় দাগাইতে হয়, তাই না। তো এখানে আমি 0 থেকে একবারে কোন ইউনিভার্সিটি প্রিপারেশন আপনাদের নিয়ে দিব, জিএসটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, এগ্রি, হাজী দানেশ প্লাস সেকেন্ড টাইমার, ঠিক আছে। সেকেন্ড টাইমারদের যারা আছেন আমাদের এখানে তারাও এখানে আপনারা হেল্প পেয়ে যাবেন, ঠিক আছে। সেকেন্ড টাইমারদের জন্য আমি কি করব, যারা সেকেন্ড টাইম দিয়ে আমার পরিচিতরা চান্স পাইছে তাদের আমি নিয়ে আসবো। আর জিএসটি, খুলনা, কুমিল্লা, এগ্রিকালচার, এইচএসটি এগুলোতে তো আর আমি পড়ি নাই। আমি তো পড়লে সর্বোচ্চ একটা ইউনিভার্সিটিতে পড়ছি, আমি পড়ছি ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিট, আমি পড়ালেখা করতেছি ট্রিপলিতে। তাহলে এখন আমি কি করব যে এগুলো আমি যখন পড়াবো এক্সামের 3 দিন আগে, প্রত্যেকটা ইউনিভার্সিটির এক্সামের 3 দিন আগে ওই ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে বা ইউনিভার্সিটির টপ কোর্সে এরকম একজনকে নিয়ে আমি আপনাদের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করাবো। এখন বলবেন ভাই বাংলা আর ইংলিশ, সরি বাংলা ইংলিশ না, ম্যাথ আর বায়োলজি আমি যেটা করব 2-3টা ওয়ান শট ক্লাস আপনাদের নিয়ে দিব। আর যদি দেখি যে 20+ স্টুডেন্ট হইতেছে আমার এই কোর্সে, তাহলে সেই ক্ষেত্রে আমি বাংলা ইংলিশের জন্য আলাদা টিচার হায়ার করে আপনাদেরকে আমি যতটুকু পারি আপনাদের আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে।
তো এখানে আপনারা কিন্তু ভ্যারাইটিস অফ এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন। প্রত্যেক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসে আপনাদের এখানে নিবে, প্লাস আমি আপনাদের জিরো থেকে শেষ করে দিব, বা বাংলা ইংলিশে আমি ওয়ান শট ক্লাস নিয়ে মোটামুটি সব কভার করে দিব, এবং এক্সামের শেষ দিন পর্যন্ত লাইভ প্লাস রেকর্ডেড দুইটাই থাকবে, ঠিক আছে। তো এখন যারা যারা নিতে চান, আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে ফেসবুক পেজে গিয়ে একটা আপনারা টেক্সট দিলেই হয়ে যাবে, অথবা হোয়াটসঅ্যাপে আপনার যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে যোগাযোগ করলে হবে। মাত্র 350 টাকায় এত কিছু পাওয়া যেতেছেন আপনারা। তো আশা করি আপনারা যারা নিতে চান নিতে পারবেন, আর রেকর্ডেড লাইভ দুইটাই থাকবে, আর এক্সামের ব্যবস্থা তো থাকবে, ঠিক আছে। তো এখন আসা যাক বাংলা ইংলিশের আরেকটু কথা বলি যে কেন এটা বেশি লাগবে। বাংলা ইংলিশে বেশি লাগার কারণ হইতেছে কি, আপনি যখন ম্যাথটা বাদ দিয়ে দিচ্ছেন, ম্যাথটা যদি আপনি বাদ দিয়ে দিচ্ছেন, ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সিইউতে আপনি কিন্তু ওগুলো পাবেন না, ঠিক আছে। সিইউতে যে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো আছে, ধরেন ইঞ্জিনিয়ারিং, স্পেশালি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট, বা ধরেন পিওর ম্যাথ, আবার অনেক সময় হতে পারে ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এসিসিএ অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা ওখানে যেটা আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, এই সাবজেক্টগুলো আপনি নাও পেতে পারেন, ঠিক আছে ভাইয়া। এই জিনিসগুলো আপনি একটু মাথায় রাখতে হবে। এখন আসা যাক বায়োলজি না গেলে কি হবে ভাইয়া। বায়োলজি না গেলে বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট সব বাদ। ধরেন আপনার বায়োলজি, বোটানি, জুওলজি, এগুলো কিন্তু মানে সিউর খুবই মারাত্মক মারাত্মক সাবজেক্ট, ঠিক আছে। সিউ কিন্তু বোটানি, জুওলজি এগুলোর জন্য অনেক ফেমাস। তো বোটানি, জুওলজি এগুলো জানা যাবে পাবেন না, কারণ বায়োলজি দাগানি নাই, আপনি দাগানি নাই, আপনি পাবেন কেন? এই জন্য এগুলোর ক্ষেত্রে একটু কাটমার্কটা বেশি লাগে। তো এই পর্যন্তই মোটামুটি মোরলেস ভিডিও ছিল। এখন যদি কারো কোনো প্রকার কোয়েশ্চেন থাকে, সন্দেহ থাকে যে ভাইয়া এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না, আমার এত মার্কে হবে কিনা, এই রেঞ্জ হবে কিনা, কমেন্টে ধূপ করে জানাই দেবেন। ভিডিওটাতে 25টা লাইক দিন। আমি পরশুদিন, কালকে না পরশুদিন আমি আপনাদের জন্য সাবজেক্ট ওয়াইজ যে কোন সাবজেক্টে কত মার্কে চান্স হয়েছে, ঠিক আছে। আর আমি বলতে পারেন ভাই মেরিট বলেন, ভাই তো মেরিট জিনিসটা বহুতই মানে মানে কি বলবো ওয়ার্ড জিনিস, কারণ মেরিট বলে কিছু লাভ নাই। কারণ 65 পায় মেরিট 2500 হইতে পারে, গতবার হয়তো 65 পায় মেরিট হয়েছে আপনার 2400, কারণ আপনি 100-র গ্যাপ কিন্তু অনেক, 100 কিন্তু অনেক গ্যাপ। সেই জন্য মেরিট কথাটা উচ্চারণ কখনো কোনো জায়গায় করি না। যদি লাগে, যদি আমি খুবই অ্যাকুরেট কোনো ইনফরমেশন মেরিটের পাই, সেই ক্ষেত্রেই আপনাদের আমি বলবো। এছাড়া মার্ক যেটা বলছি, মার্ক মোরলে সব জায়গায় সেম থাকে, প্রতি বছরই মার্ক আপ ডাউনের মধ্যে কাছাকাছি থাকে। বাট হ্যাঁ, আমি আশা করি আমি যে মার্কটা বলছি কখনো আমার মিস জানে, গত 2 বছর ধরে বলতেছি, ভুল কখনো হয়নি কাট মার্ক, বরং এর চেয়ে আরো কমে পাইছে, যেটা আমি বলার পরও মানে আমি রিস্ক নিয়ে কম বললে সেই কমেও চান্স পাইছে, ঠিক আছে। তো মেরিটটা আমি এই জন্য বললাম না। আর যদি সাবজেক্ট ওয়াইজ আপনারা চান, আপনারা 25টা লাইক দিয়ে দিন, ঠিক আছে, 25টা লাইক দিয়ে দিন। আর এই যে আমি কমিউনিটি ট্যাবে একটা মানে পোল দিছি যে কয়টার সময় রোজার মধ্যে ভিডিও দিব। আমি এই জিনিসটা নিয়ে নিজেও কনফিউজ। তারাবিতে যাইতে হবে, আপনারা তারাবি পড়তে যাবেন, অনেকে দেখলাম 8টা থেকে 9টার মধ্যে দিছেন, আর আমি তারাবির পরে এসে 10টার সময় দিব নাকি, ওটা আমাকে একটু জানেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা বড় করবেন না। আর যদি আমার কোর্স কেউ নিতে চান, আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে, তাইলেই হবে। আসসালামু আলাইকুম।